ভাই, নতুন অভিনেতা হতে গেলে যে ৫টা কারণ প্রত্যেকে পেতে হয়, আর সেই ৫টা কারণের জন্য প্রত্যেকে কষ্ট পায় এবং সেই কষ্ট সে কাউকে প্রকাশ করতে পারে না। সেটা হলো প্রথমত অডিশনে বারবার না হওয়া, মানে অডিশনে গেলে বারবার না করে দেওয়া। দ্বিতীয়ত আর্থিক সংকট। তৃতীয়ত পরিবারের কেউ সাপোর্ট করে না। আর এক হলো একা থাকা। আর ৫ নম্বর হলো আত্মসম্মান ভাঙা। এই ৫ রকম কারণ একটা নতুন অভিনেতার মধ্যে হবেই। আর এই সমস্ত কিছুকে তোয়াক্কা না করে যে ব্যক্তি তার নিজের লক্ষ্যে এগিয়ে যাবে, সে আজ নয় কাল, কালের নিয়মে জল যেমন গড়াতে থাকলে একদিন সে তার লক্ষ্যে পৌঁছে যায়, তো কালের নিয়মে সেও একদিন তার অভিনেতা হওয়া সফল অর্জন করবে। ফলে একজন নতুন অভিনেতাকে যেখানেই যায় সেখানেই না করে দেয়, এটা নিয়ে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। এটা শুধু আমি, তুমি, আমরা কেউ নয়, এটা যুগে যুগে হয়ে আসছে। অনেক বড় বড় মহান অভিনেতাদের জীবনই এরকম হয়ে আছে। আর্থিক সংকট নিঃসন্দেহে হবে, কারণ অভিনয়কে যারা ভালোবাসে তারা অন্য কোনো কাজ করে মানসিক শান্তি পায় না, তাই 2 দিন করলে 3 দিন পরে আবার ছেড়ে দেয়, যার ফলে আর্থিক সংকট থাকবে। অভিনয় করতে গেলে আমাদের নিজেকে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, পোশাক আশাক সুন্দর হতে হয়। তো সেই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক সুন্দর হতে আর অডিশনের জন্য বিভিন্ন জায়গাতে লাইন দিতে গিয়ে যে ন্যূনতম টাকা পয়সা গাড়ি ভাড়াতে খরচ হয়, যেগুলো জোগাড় করাও কিন্তু একটা ব্যাপার, যার ফলে আর্থিক সংকট আমাদের থাকবে। আর এক হলো আত্মসম্মান। হ্যাঁ, আত্মসম্মান আমরা হারিয়ে ফেলি। আমরা অভিনয়কে ভালোবেসে স্ট্রাগল করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাই যেখানে প্রত্যেককে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়। ফলে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা এর তার কাছ থেকে কখনো কখনো ধার দেনা করতেও হয়েছে। এটা আমি, আপনি বা তুমি নয়, এটা প্রত্যেকেই। অনেক বড় বড় মহান অভিনেতার এই কষ্টটা হয়েছে। ফলে আত্মসম্মান আমাদের হারিয়ে যায়। আমরা মানে সবাই আমাদের থেকে বয়সে ছোট, অনেকেই কাজকর্ম করে গাড়ি বাড়ি সব কিছু করে দিচ্ছে, কিন্তু আমরা করতে পারছি না। আমরা সেই একটা লক্ষ্যে পড়ে আছি, যে লক্ষ্যটা খুব কঠিন ব্যাপার। ফলে পাশের বাড়ির ছেলে বা ছোটো ছেলেটা যখন গাড়ি বাড়ি করে নেয়, তখন কিন্তু বাড়ির লোক প্রচণ্ড পরিমাণের অপমান করে। তো এই একটা আত্মসম্মান, তো এই আত্মসম্মানটাকে আমাদের গায়ে মেখে বাঁচতে হয়। তারপরে একাকিত্বের একটা ব্যাপার থাকে। আমরা এই প্রফেশনে যারা আছি, আমাদেরকে কিন্তু বন্ধুবান্ধবরা মুখে বললেও, সাপোর্ট করলেও, ভেতরে ভেতরে বা আড়ালে কিন্তু হাসাহাসি করে, আর আবার শাহরুখ খান হবে। তো এই কারণেই আবার অনেক সময় অভিনেতাদের মন ভেঙে যায়। নতুন অভিনেতারা ভাবে কি করব না করব, গার্লফ্রেন্ড থাকে না, টাকা পয়সা থাকে না, তাই একাকিত্বে কিন্তু ভুগতে হয়। আর এই যে কারণগুলো আমি বললাম, 5টা কারণ, সত্যি বলছি প্রত্যেকটা অভিনেতার এই কারণগুলো হওয়া উচিত। এই রাস্তাগুলো দিয়ে যখনই তুমি পার হবে, তখনই জানবে তুমি সঠিক পথে যাচ্ছ, এটা তোমার জন্যই। অর্থাৎ অভিনয়টাকে ছেড়ো না। এই প্রফেশনটা এমন একটা প্রফেশন যেটা হচ্ছে চাইলে অর্জন করা যায় না। এটা একটা তপস্যার ব্যাপার, এটা একটা সাধনার ব্যাপার, এটা মা সরস্বতীর দান বললেই চলে। ফলে এটা সবাই পারবে না। চাষবাস সবাই করতে পারবে, টোটো সবাই চালাতে পারবে, সমস্ত রকম প্রফেশন আছে, চাকরি বাকরিও মানুষ করতে পারবে, কিন্তু অভিনয়টা চাইলেই মানুষ করতে পারবে না। এটা একটা কিন্তু মানে ভেতরের একটা ভাব, এটার মধ্যে যে পাগল হয়ে থাকে, এটা তার পক্ষেই সম্ভব। ফলে তুমি যদি এরকম সমস্যার মুখোমুখি হয়ে থাকো, হতাশ হয়ে ওনার দেয়ালে পিঠ ঠেকলেও প্রফেশনটাকে চালিয়ে যাও। আমি বলছি, আমি নিজে সাক্ষী, নিজে উপলব্ধি করেছি এই বিষয়গুলো। এই কষ্টগুলো উপলব্ধি করার পর একটা সময় বুঝেছি যে না, এইগুলো হয়, এবং শুধু আমার নয়, এটা স্বয়ং শাহরুখ খানেরও হয়েছিল। খুব হ্যাপি থাকতে হবে, প্রচুর প্রচুর সিনেমা দেখতে হবে, প্রচুর বড় বড় সিনেমা আর্টিস্টের জীবনী শুনতে হবে, যাদের জীবনী শুনলে মনে হবে যে হ্যাঁ ঠিকই আছে, আমরাও তো এই রাস্তাতেই আছি, এই স্টেজেই আছি। ফলে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। এখন থেকে 3 বছর আগে আমি আমার একটা পুরো টিম ছিল, সেই টিমে পুরুষ প্রেম বলে একটা শর্ট ফিল্ম করেছিলাম। তো আমার যে ক্যামেরাম্যান ছিল তার সঙ্গে গলায় গলায় সম্পর্ক। তো
আমাদের বাড়িতে এসে থাকা, খাওয়া দাওয়া, ক্যামেরা সূত্রে, কাজ সূত্রে এসে করতো। ফলে খুব ইজিলিভাবে আমরাও ভেবেছি যে তার বাড়িতে ডাবিং করতে গিয়েছিলাম, যে কোনো রকমভাবে থেকে গেলে তো থাকাই যায়। তো বাড়ি তো তার যথেষ্ট বড়সড় এবং যথেষ্ট বিলাসিতা ছিল, মানে 2-4 জনকে এমনি রাখার কোনো ব্যাপার ছিল না সেখানে। তো জানি সন্ধ্যার মধ্যে ডাবিং হয়ে যাবে, কিন্তু ডাবিংটা হয়ে ওঠেনি। অনেকটা রাত হয়ে গিয়েছিলো, 9টা 10টার মতো বেজে গিয়েছিল। হ্যাঁ, তো আমাদেরকে কিন্তু তাদের বাড়িতে থাকতে দেয়নি। তো সেই দিনেই আমি বুঝেছিলাম যে আসলেই অভিনেতাদের কত কষ্ট হয়। নিউকামার অভিনেতাদেরকে কেউ মন থেকে ভালোবাসে না, কেউ সাপোর্ট করে না। তো সেই সময় দাঁড়িয়ে আমার বুকে মানে পাথর পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। ওই যেমন আকাশে বিদ্যুৎ চমকে আমার বুকে বিদ্যুৎ চমকেছিল, যে মানুষটাকে আমি এত ভালোবাসি, আমার বাড়িতে থাকতে দিই, খেতে দিই, শুতে দিই, এত আদর যত্ন করি, পুরো টিমের সবাই ভালোবাসে, পুরো ইউনিট প্রত্যেকেই ভালোবাসে, সেই মানুষটার বাড়িতে গিয়ে আমরা রাত্রেবেলা থাকতে পারবো না, এই শব্দটা শুনেই আমার মানে নিজেকে বিশ্বাস করতে ভয় লাগছিল। তো আমরা কেউ বিশ্বাস করতে পারিনি, কিন্তু আমাদের বিশ্বাস করতে হয়েছিল। এবং সেই রাতে আমরা সারা রাত রাস্তায় রাত কাটাবো এরকম পরিকল্পনা করেছি। সে জানে যে আমরা এরপরে আমাদের উপায় নেই, কারণ এতটাই দূরে বাড়ি আসার কোনো অপশান নেই, এতটাই দূরে বাড়ি, গাড়ি ট্রেন কোনো অপশানই নেই। ফলে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আমাদের টিমের মধ্যে একজন ছিল আমারই স্টুডেন্ট, তার পরিচিত ছিল ওখানে একটা মুড়ি কোম্পানির মালিক, মানে মুড়ি কারখানার মালিক। তো সে বললো যে আমি একটু বলে দেখি যদি মুড়ি কারখানা থাকতে। তো মুড়ি কারখানায় আমাদেরকে রেখেছিল। তো মুড়ি কারখানাটা এত নোংরা ছিল, স্বাভাবিক মুড়ি কারখানা মানে কালিঝুলি তো থাকবেই, এত নোংরা ছিল, চারিপাশে ঘেরাও ছিল না, শীতকাল ছিল আবার সেই সময়। তো অজয়, সুধাময়, আমি, সঞ্জু, রোহিত, আমরা কিন্তু ওখানে রাত কাটিয়েছিলাম। শম্পা ছিল আমার এক স্টুডেন্ট, সে মেয়ে বলে ওই মুড়ি চালার মালিককে ওই রোহিত অনুরোধ করে ওর বাড়িতে রেখেছিল। তাও আমরা প্রচণ্ড রিক্সের মধ্যে ছিলাম যে একটা মেয়েকে একাকে কারো বাড়িতে ঠেলে দিলাম, জানি না কী হবে না হবে, আমরা কেউ ঘুমাইনি। তো সারা রাত আমরা এরকম কষ্ট করেছি। সকালবেলা সেই মানুষটা আমাদেরকে ফোন করে বলছে, কী কোথায় ছিলে গত রাত্রে, আমি তোমাদের ফোন করছিলাম ধরনি, বাড়ি গিয়েছো কি না। ফলে তারপর থেকে সম্পর্ক আর রাখা হলো না। আমাকে সবাই বললো যে স্যার এরকম মানুষের সঙ্গে সম্পর্ক না রাখে ভালো, চলো সম্পর্ক তুলে দিই। তো তারপর থেকে আর 4 বছর 5 বছর হতে যাই, 4 বছর হতে যাই, তার সঙ্গে কথাবার্তা হয়নি, কিন্তু তার প্রতি ভালোবাসা অগাধ ছিল, আছে, থাকবে। কিন্তু এই কষ্টের দিনটা বা এই রকম একটা স্ট্রাগেল আমাদেরকে যে ওর সঙ্গে পড়ে করতে হয়েছে, এটা আমাদের চিরকাল মনে থাকবে। ফলে অভিনেতাদের যে আকাশ ছোঁয়া কষ্ট স্ট্রাগেল করতে হয়, সেটা আমি আগেও টের পেয়েছি, আজও টের পাচ্ছি, পরে হয়তো টের পাবো। কিন্তু আমি বলছি শেষ হাসিটা আমি হাসবো, কারণ আমার জন্মটা হয়েছে অভিনয় করার জন্য। আমি সাকসেস না পাওয়া পর্যন্ত থামার ছেলে নয়। আমাকে পৃথিবীর মানে 50 কোটি মানুষ যদি এসে একদিকে দাঁড়িয়ে বলে তোর জন্য এটা নয়, আমি সবার থেকে আলাদা হয়ে, পৃথিবী থেকে আলাদা হয়ে একদিকে দাঁড়িয়ে বলবো এটা আমার জন্যই। ফলে নিজের লক্ষ্যে আমি সবসময় অবিচল থাকি, স্থির থাকি। তাই কেডি সিনেমা হবে। আর যারা আগামী দিনে এই অভিনয়ের জন্য লড়াই করছে তাদেরকে শুভেচ্ছা, যে যেখান থেকে লড়াই করুক না কেন, আমার মতো একটা মানুষ চোখে না দেখতে পেলেও তাদেরকে ভালোবাসা রইল তাদের জন্য। তারা মানে বুক ফুলিয়ে তারা লড়াই করুক এবং তাদের প্রতিভাটা যেন আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছাক। কেডি সিনেমা কী করলো, কী করতে পারলো পরের গল্প। যার ক্ষমতা আছে সে যেন সত্যি আকাশ ছুঁতে পারে।